তো গতকাল যেটা হয়েছে, ইসরায়েল আপনার কাতারে আপনার যেটাকে বলে 15টা যুদ্ধবিমান আর কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দোহায়, একদম কাতারের রাজধানীর দোহায় একটি ভবনকে টার্গেট করে। তাদের ইসরায়েলের কথা হচ্ছে যে সেখানে নিষিদ্ধ ঘোষিত দলের নেতারা ছিলেন, তাদেরকে টার্গেট করে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো এবং সেখানে 6 জন মারা গেছেন। তাদের মধ্যে একজন আপনার কাতারের নিরাপত্তা রক্ষী ছিল। তো এই নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বিক্ষোভ হয়েছে, প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আবার এটাকে সমর্থন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে আবার কেউ বলছে যে নেতানিয়াহুকে থামানো ট্রাম্পের পক্ষে সম্ভব না। এই পুরো বিষয়টি আসলে আবার সৌদি আরবের আছে আপনার প্রতিবাদ বরাবরের মতো। ইসরায়েল তো একটা এখন অর্থনৈতিকভাবে এবং আপনার টেকনোলজিক্যালি খুব পাওয়ারফুল একটা রাষ্ট্র, যে কোনোভাবে হোক মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জাতিসংঘের সহায়তায় গড়ে উঠেছে এবং সে তার অস্তিত্বের কারণে বারবার যেটা বলছে যে আমার অস্তিত্ব, আমার অস্তিত্ব, আমার অস্তিত্ব। যেহেতু সে জানে যে ওই ভূমিটা তার না, অন্যের ভূমি দখল করে তাদের প্রতিষ্ঠিত হয়েছে এবং আরব বেদুইন যারা, ফিলিস্তিন যারা, প্যালেস্টাইন যারা এবং চারপাশের লোকগুলো, এরা নিহতই দরিদ্র কৃষক এবং কোনো রকম দিন আনে দিন খায়। এদের কোনো ইন্ডাস্ট্রি নাই, এদেরকে কেউ প্যাট্রোনাইজও করে না। তো তাদের উপর যে আক্রমণ চলছে, সেই আক্রমণগুলো শেষ হয়ে গেছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। তারপর যেহেতু নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন, ইসরায়েল মনে করে এই সংগঠনের প্রতিটি সদস্য হচ্ছে তাদের জন্য থ্রেট, বিপজ্জনক। তো সারা পৃথিবীতে এখন যেহেতু আপনি যখন জানেন যে আপনি যদি আমাকে বা অন্য কাউকে অ্যাসাল্ট করেন তার এর কোনো প্রতিরোধ হবে না, তখন আপনি তো সেটা নানাভাবেই করতে পারেন। আপনি যদি দুর্গম দুর্গ গড়ে তুলতে পারেন তাহলে তার কোনো সমস্যা নেই।